স্বৈরাচারী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে শিশু বাচ্চাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, শত শত প্রাণ কেড়ে নেবার নির্দেশ দিয়েছিলেন। স্বৈরাচারী খুনি হাসিনাকে যারা শেল্টার দেয়, যারা মদত দেয়, সেই ভারত বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা দেয় এবং প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা দেয়। তিনি আশা ব্যক্ত করেন যে দুই দেশের সম্পর্ক ভালো থাকবে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমাদের দেশের মানুষ এগিয়ে যাবে এবং তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটি ভালো থাকবে। অথচ তিনি বিগত লম্বা সময় যাবৎ ডক্টর ইউনূসের সাথে একটা বারের জন্য কথা বলবার, কোনো মিটিং করবার, কোনো যোগাযোগ করবার কোনো চেষ্টা করেননি। এটি একটি মস্কারি ছাড়া এখন আর কিছুই না। কারণ চাওয়ালা মুদির যে ক্ষুদ্র জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞানে এই যে বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনূসের যেই ঘোরাফেরা, সেটি তিনি আসলে ভালো করেই বুঝতে পেরেছেন এবং বিশ্ব মোড়লদের মধ্যে চায়না যে কোথায় অবস্থান করছেন এটি মোদি ভালো করেই জানেন। ডক্টর ইউনূসকে চায়না যেভাবে গ্রহণ করলেন, লাল গালিচায় যেভাবে সম্মান দিলেন এবং যেভাবে তাকে নিয়ে সমস্ত চায়নাতে হৈহুল্লোড় চলছে, তাতে করে মোদি ভালো করেই বুঝে গেছেন যে চা বিক্রি করা মোদি এবং এই ধরনের মেধা রাখা মোদি রাজনীতির ক্ষেত্রে বিশ্ব দুনিয়ায় যে ডক্টর ইউনূসের কাছে কতটা অসহায়। প্রিয় সহযোদ্ধারা, মোদি এখন কেন শুভেচ্ছা দিচ্ছেন? মোদি শুভেচ্ছা যদি তখন দিতেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করে, শেখ হাসিনাকে ভারতে শেল্টার না দিয়ে, শেখ হাসিনা যে কুকর্ম করেছে, যে অন্যায় করেছে বাংলাদেশের মানুষের সাথে, সেটার সাথে সেই বিচারের সাথে একমত পোষণ করে যদি মোদি কোনো স্টেটমেন্ট দিতেন, বিজেপি সরকার যদি কোনো স্টেটমেন্ট দিতেন, সেইটা অনেক ভালো মনে হতো। কিন্তু আমরা তো জানি গত 15-16 বছর ভারত কিভাবে শেখ হাসিনাকে ধরে রাখার চেষ্টা করেছে এবং যখন দেখলো যে শেখ হাসিনার আর কোনো উপায় নাই, তখন ভারত তাদের কাছেই শেখ হাসিনাকে রেখে দিল। আজ পর্যন্ত যে ভারত এই বিষয়টা ক্লিয়ার করলো না যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতের আছেন, শেখ হাসিনা সেখানে কি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, শেখ হাসিনা কি সেখানে কাউকে বিয়ে করে সেখানে বসতি করেছেন, এটাও কিন্তু হয়। আপনারা অবাক হবেন না, আবার কেউ খেপবেনও না। বিয়ে আপনি যদি এক দেশে গিয়ে বিয়ে করেন, ধরেন আপনি বিদেশে গেলেন, লন্ডনে গেলেন, আমেরিকায় গেলেন, সেখানে একজন লন্ডনীকে বিয়ে করলেন, আমেরিকায় গেলেন, সেখানে একজন আমেরিকানকে বিয়ে করলেন, তখন কিন্তু আপনি তার পারপাসে, সম্ভবত স্পাউস ভিসা বলে এটাকে, আপনি সেখানে থাকতে পারেন। কিন্তু শেখ হাসিনা ভারতে এখন পর্যন্ত কি ভিসায় থাকে, কেমনে থাকে, কোন আইনে থাকে, সেটা কিন্তু খুদ ভারতের অপোজিশন লিডাররা এই প্রশ্ন কিন্তু করেছেন যে কেমনে কি। বাংলাদেশের মানুষও জানতে চায় নরেন্দ্র মোদীর কাছে যে শেখ হাসিনা যে আছেন সেখানে কি পারপাসে আছেন, শেখ হাসিনাকে কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে সেখানে। প্রিয় সহযোদ্ধারা, নরেন্দ্র মোদী কেন বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা দেয়? নরেন্দ্র মোদীর এটি কি শুভেচ্ছা না মস্কারা? নরেন্দ্র মোদী বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা তখন দেখ যখন বাংলাদেশের মানুষকে তাদের হকটা বুঝিয়ে দেখ। সীমান্তে এই যে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ তারা চালায়, সেগুলো বন্ধ করুক নরেন্দ্র মোদী, বিজেপি সরকার সেগুলো বন্ধ করুক, তারপর বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা দেখ। নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তো আমাদের প্রয়োজন নাই, যিনি খুনি হাসিনাকে শেল্টার দেবে, মদত দেবে। আজ পর্যন্ত নরেন্দ্র মোদী 5ই আগস্ট সম্বন্ধে কোনো কথা বলেননি। কেন? যে নরেন্দ্র মোদী এই লেভেলের মিডিয়া পাগল মানুষ, সেই নরেন্দ্র মোদী কেন 5ই আগস্টে যে এই যে বাংলাদেশের একটি পরিবর্তন হয়ে গেল, তার মিডিয়া আমাদের ছাল উঠায় ফেললো, নরেন্দ্র মোদী কেন বলে না যে 5ই আগস্টে কি হয়েছে?
বাংলাদেশে একজন স্বৈরাচারকে যে কিভাবে বিতাড়িত করা হয়েছে সেই বিষয়ে তারা কথা বলে। নরেন্দ্র মোদী কথা বলেন না কেন? কিসের শুভেচ্ছা দেয় নরেন্দ্র মোদী আমাদেরকে? এটা অনেকটা বাধ্য হয়ে লিখলো না একটা প্যাডের মধ্যে দুইটা কথা, কারণ তার কাছে কোনো উপায় নাই। আর ট্রাম্প লিখছে, ট্রাম্প শুভেচ্ছা দিছে, তো নরেন্দ্র মোদী চিন্তা করছে যে দিয়া দিই কপি পেস্ট। নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষের প্রয়োজন ভারতের যেই মনের ভেতরে সারা জীবনের যে চিন্তা চেতনা স্টাবলিশড হয়ে গেছে যে বাংলাদেশের মানুষকে পেছনে থেকে শোষণ করবে, এইটা ভারত ভুলে যাক, নরেন্দ্র মোদীরা ভুলে যাক, বিজেপি সরকার ভুলে যাক যে বাংলাদেশের মানুষকে শোষণ করবে এইভাবে। বাংলাদেশের মানুষ যথেষ্ট স্বাধীনচেতা মানুষ। আগামী সরকার যাদেরকে নির্বাচন করবে তাদের সাথে হয়ে কাজ করবে বাংলাদেশের মানুষ। ভারতের এখানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই, কোনো দরকার নেই। প্রিয় সহযোদ্ধারা, আপনি এই যে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা, এতদিন পর্যন্ত যে নরেন্দ্র মোদী টু শব্দ করলো না, এখন সেই স্বাধীনতার শুভেচ্ছা দেয়। সে মনে করে আমাদের স্বাধীনতা ৭১ গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। তাহলে সেই নরেন্দ্র মোদীর সেই বিজেপি সরকারের আমলে এই যে হাসিনাকে শেল্টার দিয়ে দিয়ে এতদিন পারল, তখন সে দেখে নাই যে বাংলাদেশের মানুষ কি পরিমাণ স্বাধীন আছে, স্বাধীনতা বাংলাদেশের মানুষের দরকার আছে কিনা। আপনি আপনার মতামত জানাবেন। আজকের মতো সুষময় শরীফ এখানেই বিদায় নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে মোদী আসলে বাংলাদেশের মানুষকে বা ডক্টর ইউনূসকে কোনো শুভেচ্ছা দেয় নাই, সে একটা কপি পেস্ট মাইরে দিছে শুধুমাত্র গা বাঁচানোর জন্য, শুধুমাত্র ফরমাল একটা কাজ করেছে। আসলে নরেন্দ্র মোদী মন থেকে বাংলাদেশকে আসলে নিতেই পারতেছে না। যতদিন পর্যন্ত তার হাসিনা ওখানে আছে, সে একটা মাইনকা চাপার ভিতরে পড়ে আছে, হাসিনারে না গিলতে পারে না ফালাইতে পারে, মাঝখানে পড়ে আছে সে। এবং বাংলাদেশের মানুষকে যেভাবে তারা শাসন করত, যেভাবে তারা পিছনে থেকে আপনার কলকাঠি নাড়তো, সেটা এখন নাড়তে পারতেছে না। এ বিপাকে আছে, এ আসলে খুব ঝামেলার মধ্যে আছে। এ কোনো শুভেচ্ছা টুভেচ্ছা আমাদের দেয় নাই। এইটা কাইন্ড অফ আমাদের সাথে মনে করেন যে হালকা মস্কারি করে দিল আর কি, যে দিলাম। আদৌ আমাদের তাদের এই শুভেচ্ছা বার্তার কোনো দরকার নাই, নিষ্প্রয়োজন আমি মনে করি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের মতো সুষময় শরীফ এখানে বিদায় নিচ্ছি। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।